আশ্চর্য তো, সবাই ঘুরতে যাওয়ার নামে তা দিন 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 করে নাচে, আর তোরা দুজনে মুখ কালো করে বসে বসে পুকুরে ঢিল ছুড়ছিস। আরে ঘুরতে কি আমাদের ভালো লাগে না? কিন্তু জঙ্গল কেন বাপু? একটা চিতাবাঘ তাড়া করলে কি হবে বুঝতে পারছিস? কি আর হবে, তোর একটু এক্সারসাইজ হবে, এমনিতেই তো করিস না। না না ভূতু, এটা হাসির কথা নয়। এই জঙ্গল নিয়ে আমারও আপত্তি আছে। এত জায়গা থাকতে জঙ্গল কেন? জঙ্গলে কত বিষাক্ত পোকামাকড় থাকে তোর কোনো ধারণা আছে? তারপরে আবার তাঁবুতে থাকা। না রে, সব ধারণা তো তোরই আছে। তাঁবুতে থাকা মানে কি ঘাসের উপর শোয়া নাকি যে পোকামাকড় কামড়াবে? আর তাছাড়া এখন তো কত শত মলম বেরিয়েছে, মেখে ঘুমিয়ে পড়বি, কিচ্ছু হবে না। না না বাবা, আমি ওসব বাঘ সিংহের বাড়িতে নেমন্তন্ন খেতেও যাব না। ধুর বোকা, আগে ভালো করে শুনবি তো, মালাইপুরের জঙ্গলে কি হিংস্র জন্তু আছে নাকি? তাহলে কি আছে? বড় জোর হরিণ, খরগোশ, বাঁদর এইসবই আছে। বাবা, বাদর মানেও তো ভয়ের ব্যাপার। খাবার দেখলেই মাথায় চাটি মেরে নিয়ে পালায়, শেষে তো খালি পেটেই থাকতে হবে। এই তুই বাজে কথা বলিস না তো, ওখানে তো আরো অনেকেই থাকবে। দল বেঁধে থাকলে বাদর কখনোই খাবার ছিনিয়ে নেবে না। ও লজেন্স দাদা, তুমি ওর কথা বাদ দাও তো। তুমি কাল স্কুলে গিয়ে ওর নামটা লিখিয়ে দিও, কাব্য এক্সকারশনে মালাইপুরের জঙ্গলে যাবে। আর এসআরকে? না না বাবা, আমাকে তোমরা যাই বলো না কেন, আমি মালাইপুরের জঙ্গলে যাব না। যদি বলি ওই এক্সকারশনে প্রতিদিন ব্রেকফাস্টে একটা করে ডিম সেদ্ধ দেবে, তাহলেও যাবে না? হ্যাঁ, ডিম সেদ্ধ রোজ দেবে? তাহলে তো যেতেই হবে। লজেন্স দাদা, তুমি কিন্তু এসআরকের নামটাও লিখিয়ে দিও। তোরা যেতে চাইছিলিস না তো, এবার দেখবি ঘুরে এসে কত ভালো লাগছে। সবাই কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু দেখবে। ফিরে এসে আমায় কিন্তু সব গল্প বলতে হবে। গল্প বলতে হবে মানে? তুই যাবি না? তোমাদের স্কুলের এক্সকারশনে আমি কি করে যাব? না 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 না, ওই সব বললে হবে না। তুই না গেলে আমরা কিন্তু কেউ যাব না। হ্যাঁ হ্যাঁ, কেউ যাব না, ডিম সেদ্ধ দিলেও না, পশু না থাকলেও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে সবাই মিলেই যাব। আচ্ছা বাবা আচ্ছা, তোকেও নিয়ে যাওয়া হবে। এবার শান্তি তো? এই যে, এই হলো মালাইপুরের জঙ্গল, আর এই দুদিন এই তাঁবুগুলোতেই আমরা সবাই থাকবো। কি সুন্দর জায়গা। হ্যাঁ লজেন্স, মালাইপুরের জঙ্গল খুব সুন্দর জায়গা। আরো ঘুরে দেখলে আরো বুঝতে পারবে। আমরা কখন জঙ্গল ঘুরতে যাব স্যার? তোমরা সবাই ক্লান্ত বোধ না করলে আমরা এখনই যেতে পারি। তাহলে এখনই চলুন না স্যার, ঘুরতে এসে বসে থাকার কোনো মানে হয় না। সবাই পারবে তো? কিরে গাব্বু, তুই চুপ করে আছিস কেন? বললাম তো এখানে কোনো পশু নেই। আছে, ইঁদুর আছে। ইঁদুর? কোথায় ইঁদুর? পেটের ভিতর, খিদেতে একেবারে লাফালাফি করছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি কি একটু কিছু খেয়ে গেলে হতো না? নিশ্চয়ই নিশ্চয়ই। ফুলগুলো কি সুন্দর লাগছে, তাই না রে? সত্যি রে, এই প্রথমবার এমন জঙ্গল দেখলাম যেখানে ঢুকলে ভয় করে না, বরং মন ভালো হয়ে যায়। দেখেছিস তো, আমি বলেছিলাম না, তোরা তো আসতেই চাইছিলি না। সত্যি রে, না আসলে খুব ভুল হয়ে যেত। সবাই একটা জিনিস খেয়াল করেছো? আমরা রাস্তায় যতক্ষণ ছিলাম ততক্ষণ কেমন গরম লাগছিল, আর জঙ্গল যত গভীর হচ্ছে তত তাপমাত্রা কমছে। হ্যাঁ স্যার, কারণ গাছেরা জলীয় বাষ্প ত্যাগ করে, তাই যত গাছ তত জলীয় বাষ্প। আর তাছাড়া গাছের পাতার ছায়াও রোদ আটকাচ্ছে, অনেকটা বড় ছাতার মতো কাজ করছে। দেখে তো মনে হচ্ছে দু একদিনের মধ্যেই গাছটা কাটা হয়েছে, কিন্তু জঙ্গলে তো গাছ কাটা বারণ আছে। না, লজেন্স দাদাকে একবার বলতে হবে। ওই দেখো লজেন্স দাদা, কে যেন জঙ্গলে গাছ কেটেছে। গাছ কাটা জঙ্গলে বারণ আছে না? তাই তো, দাঁড়া, হেড স্যারকে বলছি। স্যার কি হয়েছে লজেন্স? স্যার, ওই দেখুন, কেউ মনে হয় গাছ কেটেছে। হ্যাঁ তাই তো, গাছ কাটা তো ক্রিমিনাল অফেন্স। এটা নিশ্চয়ই কোনো
চোরাই কাঠ পাচারকারীর কাজ। এবার তাহলে কি হবে স্যার? আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ফরেস্ট অফিসারকে এই খবরটা দিতে হবে। উনি নিশ্চয়ই ব্যাপারটা এখনো জানেন না। কিন্তু ফরেস্ট অফিসারকে আপনি কোথায় পাবেন? আরে জঙ্গলের মধ্যেই তো ওনার ফরেস্ট বাংলো। ভদ্রলোকের সাথে আমার আলাপ হয়েছে, ওকে জানালেই উনি ব্যবস্থা নেবেন। এখন সবাই চলো, বেলা অনেক হয়ে গেছে। হ্যাঁ স্যার, চলুন, আমার আবার খিদে পেয়ে গেছে। ফরেস্ট অফিসারের কাছে নালিশ করবে? আচ্ছা, দেখা যাবে। কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? না স্যার, আমরা আসলে আপনার কাছেই আসছিলাম। হ্যাঁ বলো, কি বলবে? বলছি যে আপনি কি ফরেস্ট অফিসারের কাছে গিয়েছিলেন? উনি কি ব্যবস্থা নেবেন বলেছেন? তারপর ডিসুম ডিসুম হবে, আমরাও সাথে যাবো স্যার। ও, আমার না কতদিনকার ইচ্ছা, একদম পুরো সামনে থেকে একদম ডিসুম 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 দেখবো। এই তুই চুপ করলি? গাব্বু, আমার ফরেস্ট অফিসারের সাথে দেখা হয়নি। উনি কোনো একটা জরুরি কাজে শহরে গেছেন, কাল সকালে ফিরবেন। তাহলে কি হবে স্যার? কি আর হবে, আজকের রাতটা আমাদের অপেক্ষা করতে হবে। নাও, এবার সবাই শুতে যাও, আর রাত বিরেতে অকারণে তাঁবুর ভেতর থেকে বাইরে আসবে না। গুড নাইট স্যার। গুড নাইট। ব্যাপারটা প্রথমে কে খেয়াল করলো? আমি স্যার। হেড স্যার প্রত্যেকদিন সকালে শরীর চর্চা করেন, জগিং করেন। আমি ভাবলাম আজ আমিও ওনার সাথে একটু শরীর চর্চা করব। তখনই ডাকতে এসে হেড স্যারকে পাই না, বাইরে অনেক খোঁজাখুঁজিও করি, আর তখনই আমার চোখ ওনার তাঁবুর বাইরে এই পায়ের ছাপের ওপর পড়ে। আই সি। আমি ওনার তাঁবুর ভেতরটা একবার দেখে আসি। কেউ একজন চলো তো আমার সাথে। এ স্যারকে তুই যা। হ্যাঁ স্যার, চলুন। কি হয়েছে গো লজেশ দাদা? এখানে তো ভিড় কেন? তোরা দুজনে কোথায় ছিলিস এতক্ষণ? কেন, আমরা তো ইসারকে বলেই গিয়েছিলাম জঙ্গলের মধ্যে একটা পেয়ারা গাছে পেয়ারা দেখেছিলাম, তাই আমরা শেরুকে নিয়ে পেয়ারা পাড়তেই গিয়েছিলাম। কিন্তু এখানে কি হয়েছে সেটা তো বলো। সকাল থেকে হেড স্যারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি গো লজেশ দাদা, তুমি এটা কি বলছো? হেড স্যার এইভাবে কোথায় গেল হঠাৎ করে? সেটা তো আমিও বুঝতে পারছি না। দেখো লজেশ দাদা, এতগুলো বাচ্চার দায়িত্ব ওনার উপর, তাই ইচ্ছে করে অন্তত উনি কোথাও চলে যাবেন না। সেটাই তো চিন্তার। তার মানে কোনো বদমাশ লোক হেড স্যারকে ধরে নিয়ে গেছে। বদমাশ লোক নয়, বদমাশ পশু। আমার বলতে খুব খারাপ লাগছে যে তোমাদের হেড স্যারকে সিংহ ধরে নিয়ে গেছে। সিংহ? কিন্তু লজেশ দাদা, তুমি যে বলেছিলে এই জঙ্গলে কোনো বাঘ সিংহ কিচ্ছু নেই। আগে ছিল না, কিন্তু এখন আছে। আমি নিজের চোখে দেখে এসেছি। তোমাদের হেড স্যারের তাঁবুর বাইরে যে পশুর পায়ের ছাপ ছিল, সেটা সিংহের পায়ের ছাপ, তাও বেশ বড় সড়ো একটা সিংহের। কিন্তু হেড স্যার যে বলেছিলেন এখানে শুধু হরিণ, বাদর আর খরগোশ আছে। এই, তুমি কি কথা বললে বুঝতে পারো না নাকি? আমি এই জঙ্গলের ফরেস্ট অফিসার। আমি যখন বলছি এই জঙ্গলে সিংহ আছে, তার মানে আছে। যদি আগে নাও থাকে তাহলে ধরে নাও এই বছর এখানে ছুটি কাটাতে এসেছে। বুঝেছো? তাহলে এবার সবাই তাঁবুতে যাও। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বাড়ি ফেরার ব্যবস্থা করছি। চলো সবাই। কি এত ভাবছিস ভুতু? ও লজেশ দাদা, ভুতুর তো জামা কাপড় গোছাতে হবে না, আমাদের তো গোছাতে হবে। তুই কি রে গাব্বু, এদিকে হেড স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুই জামা কাপড় গোছাবি? শোনো লজেশ দাদা, হেড স্যারকে যদি খুঁজে পাওয়া না যায়, আমি কিন্তু ফুলপাহাড়িতে ফিরবো না। ফিরতে তো আমাদেরও ইচ্ছে করছে না, কিন্তু এখানে থেকেই বা কি করব? আর তাছাড়া ওই সিংহটা যদি আবার আসে? উফ, সিংহ যে সত্যি আছে সেটা তোমরা কেন ধরে নিচ্ছ? আসলে ফরেস্ট অফিসার তো নিজেই বললেন। আর ফরেস্ট অফিসার তো ভুল বলবেন না। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, এই জঙ্গলে যদি বাঘ সিংহ থাকতো, তাহলে কি হেড স্যার এতগুলো বাচ্চাদের নিয়ে এই জঙ্গলে আসতো? তাই তো, এইটা তো ভুল বলিসনি। আরে বাবা, হেড স্যার হয়তো ভুল জানতেন। বা ওই অফিসার যেমন বললেন, সিংহটা হয়তো সত্যি মালাইপুরে ঘুরতে এসেছে। ঠিক আছে, তাহলে আমরা হেড স্যারকে খুঁজে বের করার আগে আমরা বরং এটা খোঁজ নিয়ে দেখি যে এই জঙ্গলে সত্যি কোনো সিংহ আছে কিনা। সেটা তুই কি করে করবি বলতো? আমি কেন, যাদের বাড়িতে সিংহটা ঘুরতে এসেছিল তারাই
তারাই জানবে। আমরা তাদের কাছেই জানতে যাব। চলো আমার সঙ্গে। এই বুধু, কোথায় যাচ্ছিস বলতো? সে কখন থেকে তো খালি হেঁটেই চলেছি, হঠাৎ করে যদি সিংহটা হামলা করে। উফ, তুই চুপ করলি? অন্যের বাড়িতে এসে এইভাবে চিৎকার চেঁচামেচি করতে নেই, জানিস না? অন্যের বাড়ি? কোথায় অন্যের বাড়ি? এই জঙ্গলটা এখানের পশুদের বাড়ি। জঙ্গলে এসে চেঁচামেচি করলে পশু পাখিরা বিরক্ত হয়, বুঝলি? সেসব তো ঠিক আছে, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? এক্ষুনি বলছি, দাঁড়াও। সবাই সামনে গেলে ও ভয় পেয়ে যাবে। আমি যাচ্ছি। হরিণ বন্ধু, ও হরিণ বন্ধু, ভয় পেও না, আমি তোমার কিচ্ছু করব না। আমাকে একটা কথা বলতে পারো? তোমাদের এই মালাইপুরের জঙ্গলে কি সিংহ মশাই আছে? এই ভূতু, মনে নেই ফরেস্ট অফিসার কি বললো? হয়তো সিংহটা এখানে ছুটি কাটাতে এসেছিল। তুই সেটা জিজ্ঞেস কর। ঠিক আছে ঠিক আছে, জিজ্ঞেস করছি। আচ্ছা হরিণ বন্ধু, আমার বন্ধুরা জানতে চাইছে যে তোমাদের এই মালাইপুরের জঙ্গলে কি কোনো সিংহ মশাই ঘুরতে এসেছিল? এই, তুমি সত্যি কথা বলছো তো? দেখলে তো সবাই, আমি বলেছিলাম না সিংহ মশাই নেই। তোমাকে অনেক ধন্যবাদ হরিণ দাদা। যাও, এবার তুমি ঘরে যাও। দেখলে তো, বিশ্বাস হলো নাকি এবার খরগোশ ভাই আর বাঁদর দাদাকেও জিজ্ঞেস করতে হবে? না না, তার আর দরকার নেই। কিন্তু তাহলে অফিসার সিংহের কথা বললেন কেন? আর তাছাড়া সিংহের পায়ের ছাপও তো আমরা দেখেছি। অফিসার কেন এরকম কথা বললো সেটা তো একমাত্র উনিই বলতে পারবেন। কিন্তু তার আগে আমাদের ওনার কাছে গিয়ে জানাতে হবে যে এই জঙ্গলে কোনো সিংহ নেই। হেড স্যারকে কেউ নিশ্চয়ই কিডন্যাপ করেছে। ঠিক বলেছিস ভূতু। কিন্তু তুই কি ফরেস্ট বাংলো চিনিস? এই যা, তাই তো, আমরা তো কেউ ফরেস্ট বাংলো চিনি না। সত্যি তো শেরু, তোর কথা তো ভুলেই গিয়েছিলাম। আজ শেরু আমাদের ফরেস্ট বাংলোয় নিয়ে যাবে। কিন্তু শেরু চিনবে কি করে? ও লজেশ দাদা, তুমি কি ভুলে গেলে আজ সকালে যখন অফিসার তাবর কাছে এসেছিল তখন তো শেরু ওখানে ছিল। ওর গায়ের গন্ধ শুকতে শুকতেই শেরু আমাদের ফরেস্ট বাংলোয় নিয়ে যাবে। কি শেরু, পারবি না? তাহলে চল। বাবারে, আর কত দূর রে ভূতু? শেরুর আবার সর্দি টর্দি হয়নি তো? কেন? শেরুর হঠাৎ সর্দি হবে কেন? না না, আসলে ভাবছিলাম নাক টাক বন্ধ, তাই জন্য হয়তো অফিসারের গন্ধ পাচ্ছে না। এই বাজে কথা বলিস না তো, তাড়াতাড়ি চল। ওই দেখবো তো, ফরেস্ট বাংলো এসে গেছে। শিগগিরই চলো লজেশ দাদা, যত দেরি হবে হেড স্যারের বিপদ ততটাই বেড়ে যাবে। দাঁড়া গাব্বু, ব্যাপারটা আগে দেখি। কেউ জানতে পারেনি তো? কেউ না, আপনি নিশ্চিন্তে থাকুন। বেশ, এটা প্রথম কিস্তির টাকা। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তুমি এখন যাও। এখন আমার খুব জরুরি একটা কাজ আছে। আচ্ছা আচ্ছা স্যার। সবাই চুপ করে বসে পড়ো, ও যেন দেখতে না পায়। এই, ওই নিতাই লোকটার কাঁধে কিছু দেখতে পেলে? হ্যাঁ ভূতু, আমিও দেখেছি। হ্যাঁ, বস্তার মতো জিনিসটা কি রে? বস্তা নয়, বস্তা নয়, এই হলো সেই সিংহ, নকল সিংহ। চলো লজেশ দাদা। এই, এই, কে 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 রে, কে রে? আমরা রে? এবার বলো তুমি কে? আমি আমি কেউ না, আমি কেউ না। আমার ছাড়ো, ছাড়ো বলছি। নাম না বললে যে ছাড়বো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম বলছি, নাম বলছি। আমার 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 নাম নিতাই, নিতাই। এবার এবার ছাড়ো, এবার ছাড়ো। লজেশ দাদা, অফিসারের কাছ থেকে টাকা কেন নিল সেটা জিজ্ঞেস করো। হ্যাঁ, এবার বলো দেখি, ফরেস্ট অফিসারের কাছ থেকে টাকা কেন নিলে? টাকা, টাকা না, না, আমি কোনো টাকা টাকা নিইনি তো। আবার মিথ্যে কথা বলছো? আমরা নিজের চোখে দেখেছি তোমায় টাকা নিতে। না না, সত্যি সত্যি বলছি, আমি কোনো টাকা নিইনি।
এই সিংহের জামাটা দিয়ে কি করে সেটাও জানতে চাও তো? আচ্ছা টাকা পয়সার কথা ছাড়ো, আগে বলো এই সিংহের পোশাকটা দিয়ে তুমি কি করো? এটা এটা ইয়ে মানে এটা ওই ওই যাত্রার পোশাক। আবার মিথ্যে কথা বলছো। আমরা জানি তুমি সিংহের পোশাক পরে সবাইকে ভয় দেখিয়ে কাঠ পাচার করো। তোমার বুদ্ধিতেই এইসব কাজ হচ্ছে। না না না, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। না রে গাব্বু, এইভাবে হবে না। আমাদের কথায় ও সত্যি কথা বলবে না। চল ওকে পুলিশ স্টেশনে নিয়ে চল। ওখানে পুলিশ যখন স্পেশাল পদ্ধতিতে সব কথা বের করবে তখন ও বুঝবে। ঠিক আছে লজেন্স দাদা। না 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 না, আমি পুলিশের কাছে যাব না, আমি পুলিশের কাছে যাব না। আমার ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি সব বলছি আমি। বলো বলো, শিগগিরই বলো। আমার নাম নিতাই কাঠুরিয়া, পাশের গ্রামেই থাকি। ওই ফরেস্ট অফিসার আমায় বলেছে প্রতি রাতে যদি আমি একটা করে গাছ কেটে দিতে পারি তাহলে আমায় অনেক টাকা দেবে, আর জঙ্গলে যাতে লোকজন কম যায় তাই আমায় সিংহ সেজে ভয় দেখাতে বলেছে। আমি তাই এটা পরে সবাইকে ভয় দেখাচ্ছিলাম। কি বলছো কি তুমি? ফরেস্ট অফিসার তোমাকে দিয়ে কাঠ কাটাচ্ছে? কিন্তু কেন? কেন আবার? ভিন রাজ্যে তো কাঠের খুব চাহিদা। একটা কাঠের লগ পাচার করতে পারলে কত টাকা পাওয়া যায় জানো? অনেক অনেক টাকা। তার মানে টাকার লোভে ফরেস্ট অফিসার কাঠ পাচার করে। তাহলে আমাদের হেড স্যার কোথায় আছেন জিজ্ঞেস করো তো। আচ্ছা নিতাই দা, তুমি নিজেই যখন সিংহ সেজেছিলে তখন আমাদের হেড স্যার কোথায় আছেন তা বলো তো। ওসব আমি জানি না, এসব কথা অফিসার জানেন। আবার মিথ্যে কথা বলছো। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। এসব ব্যাপার ফরেস্ট অফিসার আমায় বলেননি গো। তোমরা ওকে গিয়ে জিজ্ঞেস করো। ঠিক আছে, তাহলে তাই হোক। লজেন্স দাদার শেরু আমার সঙ্গে চলো, আর রানী গাব্বু আর এসআরকে তোরা ওকে ধরে ফরেস্ট বাংলোর উঠোনে নিয়ে আয়। আমি ডাকলে সামনে নিয়ে আসবি। চল ভুতু। কিছুতেই না, আমি এই সব ঘটনা ওপর মহল অব্দি নিয়ে যাব। ওটা হেড স্যারের গলা না? হ্যাঁ, চল তো দরজাটা খুলে একটু দেখি। আমার কথা অমান্য করলে আমি কি করি তার কোনো ধারণা নেই তোমার। ইস, ওই লোকটা কি দুষ্টু। তুমি আমায় কিচ্ছু করতে পারবে না। তাই নাকি? তাহলে এই নাও। এ কি, স্যার অজ্ঞান হয়ে গেছে। ভুতু, তুই কিছু একটা কর প্লিজ। হ্যাঁ হ্যাঁ, করছি। শেরু, ও শেরু, তুই এবার একটু সিংহ হয়ে যা তো প্লিজ 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 প্লিজ। এবার ওই দরজাটায় ধাক্কা দাও আর গাব্বুদের ডেকে আনো। এই, কে রে? যা শেরু। আই নিতাই, বলছি না জরুরি কাজ করছি, তুই আমার সাথে ঠাট্টা করতে এসেছিস? হ্যাঁ, তোকে সিংহ সেজে বাকি লোকেদের ভয় দেখাতে বলেছি, আমাকে ভয় দেখাতে বলিনি। লজেন্স দাদা, শিগগিরই এসো। আপনার নিতাই তো এখানে স্যার। ও নিতাই কেন হবে? তোমরা এখানে কি করছো? নিতাই, ওরা সব জেনে গেছে স্যার। সব বলে না দিলে ওরা আমাদের পুলিশে দিত। গাধা কোথাকার! ওরে বাবারে, ওরে বাবারে! এই ধর ওকে। তুমি কোথায় পালাচ্ছ? আঠা, ও আঠা, তুমি নিতাই দাদার পায়ের নিচে আটকে যাও তো প্লিজ 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 প্লিজ। আমার পা, আমি আটকে গেছি। হ্যাঁ, তুমি আটকেই থাকো। ভুতু, ও পালাচ্ছে। ফুসফুস লেমন জুস।
ছাড় ছাড় আমায় ছাড়, তোদের আমি দেখে নেব। এবার যা দেখার পুলিশ দেখবে। লজেন্স দাদা, হেড স্যারকে দেখি চলো। হেড স্যার তো অজ্ঞান হয়ে গেছে। ভূতু, হেড স্যারকে ঠিক করে দে। ফুসফুস ফুস লেবেন চুস। তোমরা এখানে কি করছো? শিগগিরই পালাও, ওই অফিসার চলে এলো বলে। কিচ্ছু হবে না স্যার, ওই অফিসারকে আমরা আটকে রেখেছি, আপনার কোনো ভয় নেই। তোমাদের জন্য আমি আজ প্রাণে বাঁচলাম লজেন্স। তোমাদের মতো ছাত্রছাত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তোমাদের জন্য গর্বে আমার আজ বুক ভরে যাচ্ছে। শুধু ছাত্রছাত্রী কেন স্যার, এত বড় অন্যায় দেখে তো অন্য বাচ্চারাও এগিয়ে আসবে। আপনার ছাত্রছাত্রী না হলেও আপনাকে রক্ষা করার জন্য বিপদে ঝাঁপিয়ে পড়বে, সেটাই তো স্বাভাবিক। ঠিক বলেছ লজেন্স, একদম ঠিক বলেছ। প্রত্যেকটা দায়িত্বশীল মানুষেরই সেটা করা উচিত। শুধু মানুষ কেন, ওই যে ভূত। কি ভু ভু করছিস? না স্যার, মানে ও বলতে চাইছে আপনার বিপদে শুধু মানুষ নয়, ওই নিরীহ পশুটাও ঝাঁপিয়ে পড়েছিল। ভূতু তো ভালো কাজই করবে, কি বলো ছোট্ট বন্ধুরা?